আসসালামু আলাইকুম। মিসেস কুকিং এর আরো একটি পর্বে সবাইকে স্বাগতম। কবুতরের মাংস ভুনার স্বাদ যারা একবার পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কবুতরের মাংস ভুনা খেতে কতটা সুস্বাদু। শুধু সুস্বাদুই নয়, কবুতরের মাংস খুবই পুষ্টিকর, তবে রান্নাটাও টেস্টি হওয়া চাই। আর কবুতরের মাংস কিন্তু খুব অল্প সময়ে রান্না করা যায়। চলুন দেখে নেই কবুতরের মাংস ভুনা। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 4টা কবুতর কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কবুতরের মাংসটা আমি স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন। কবুতরের স্কিন ভালোভাবে পরিষ্কার করার জন্য গুনে হালকা ঝলসে নিয়েছি, তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি প্রথমে মাংসটা ম্যারিনেশন করে নেব। এর জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে 4-5টা এলাচ আদা ভাঙা করে দিয়েছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কোনো চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। মাংস মাখানো হয়ে গেছে, এখন আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 4-5 টুকরো দারুচিনি, 3টা তেজপাতা, তেজপাতার মাঝখানটা আমি একটু চিড়ে দিয়েছি, 2টা এলাচ, 2-3টা লং। এখন মশলাগুলো হালকাভাবে ফোড়ন তুলে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একেবারে বেরেস্তা করব না, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। যখন কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। চাইলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আরও একটু সময় ভেজে নিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এই 2 মিনিটে পেঁয়াজ আর টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পর। এই 8 মিনিটে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে পানি ব্যবহার করছি না, যেহেতু কবুতরের মাংস একটু নরম হয় তাই আলাদা করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভার মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভাজা জিরার ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আর মাংসের যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা এখন নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে ফেলতে হবে। আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটা পরিবেশন করে দেখাচ্ছি। এ পর্যায়ে মাংসটা আরও যদি ভুনা ভুনা করতে চান তাহলে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেবেন। দেখেই বুঝতে পারছেন কবুতরের মাংস ভুনাটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।